আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই অসভ্যর বাচ্চা, এই কথা করে কথা শুনতে কি জানি? হ্যাঁ, ইয়ার কি মারছি আমি তোর সাথে? এক এক কথা 100 বার বলা লেগেছে আমার। হ্যাঁ, ইয়ার কি মারছি আমি তোর সাথে? হ্যাঁ, কান ধরে রাস্তার কাছে ধুয়ে দেবো এবার, দেখিস। জানোয়ারের বাচ্চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বৃষ্টির দিনে একটু মুখরোচক খাবার যদি হয়, একটু ভাজা পোড়া, তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি মুসুরির ডাল দিয়ে একটু চিকন করে আলু কেটে নিয়েছি। এটা দিয়ে পেঁয়াজি বা বড়া, আপনার যেটাকে যেভাবে বলেন, এটি ভাত দিয়ে অথবা এমনি খেতে অথবা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি এখানে মুসুরির ডাল বেটে নিয়েছি, তার উপর বড় একটা আলু কুচি করে কেটে নিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু আমার এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, এই জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। তারপরে দিব পরিমাণ মতো লবণ, আর এর সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণ বেকিং সোডা। এটি না দিলেও চলে, এটা কোনো সমস্যা নেই। আমার কাছে যেহেতু ছিল, এই জন্য আমি সামান্য পরিমাণ এখানে দিয়ে নিব, যাতে একটু মচমচে থাকে, এই জন্য আর কি। তো আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আবার ইচ্ছা না করলে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা জিরা। এটা দাঁতের নিচে পড়লে আমার কাছে বেশ ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে। এখন তো মেখে নিব, মাখিয়ে নিয়ে চলে যাব সরাসরি তেলে ভাজতে। সুন্দর করে এখন তেলে ভেজে নিয়েছি। এরপর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, এটি অনেক সুন্দর একটা কালার এসেছে। এরপরে আমি উল্টে পাল্টে নেব, নেওয়ার পরে পরিবেশন করব। আপনারা ইচ্ছে করলে এটি খালি মুখে খেতে পারেন।